মাত্র 5-7 মিনিট আপনারা সময়টা ব্যয় করে এরকম আপনারা প্লাজো কাটিং সালোয়ারটা কাটিংটা করতে পারবেন। এরকম মিনি কলি দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অবশ্যই আপনারা ঘরে বসেও কাজটা আপনারা করতে পারবেন। দর্শক, আপনাদেরকে একটি সহজ কাজ দেখাবো। একদম 5 মিনিটে আপনারা কাজটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা একটা প্লাজো সালোয়ার হবে, 38 লম্বা, 20 ইঞ্চি পায়ের মুহুরি, 16 ইঞ্চি রান, 16 ইঞ্চি হাইয়ের মাপ। তা ভিডিওটা পুরোটা দেখবেন, আপনারা একদম সহজ কাজটা শিখে যাবেন। একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারা শিখে যাবেন। যারা ঘরে বসে কাজগুলো শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা কিন্তু এই কাজের ভিডিওগুলো পেয়ে যাবেন। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আপনারা কিন্তু নিয়মিত ভিডিওগুলো পাবেন। আমি একটু উৎসাহ পাবো যেন আপনারা কাজগুলো দেখতেছেন। তারপর দেখেন এখানে মূল বিষয় এখন হচ্ছে এই যে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। ঠিক আছে, আমি কিন্তু এটা ডাবল করে ভাঁজ করে নিয়েছি আগে। ঠিক আছে, আপনাদের কম সময়ের জন্য একদম সুন্দরভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। একটু ঠিক করে নিই এদিকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড় আছে, কাপড়টা দেখে নেই। কাপড় আছে 2.5 গজ, আমাদের কিন্তু 2.5 গজ কাপড় কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, তা এখানে কিন্তু আমাদের সমান করার জন্য একটা মার্কা দিয়ে নেবো আগে। এই যে সমান করার জন্য এটা মার্কা দিয়ে নিলাম। তারপর এখানে আমি কিন্তু 2 ইঞ্চি আমাদের রাবার রাবার লাগাতে হবে, রাবারের জন্য কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। 2 ইঞ্চি এখানে আমাদের রাবারের জন্য রাখলাম। ঠিক আছে, তারপর লম্বা হচ্ছে 38, এখান থেকে 38 লম্বা, 38, হ্যাঁ 38 লম্বা। তো এখান থেকে আমরা লম্বাটা দিয়ে দেবো। লম্বাটা হচ্ছে 38, 38, 38, এই যে 38 ইঞ্চি লম্বা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু আপনাদের পুরোটা যেন আপনাদের দেখা যায়, সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি যে লম্বা দিলাম, এখান থেকে লম্বা আবারও দিচ্ছি 38 বরাবর, কিন্তু আমরা এখানে মার্কা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ডারটা আমরা বেশিও দিতে পারি, কমও দিতে পারি। এখানে আমি এখানে 1 ইঞ্চি বর্ডারটা দিয়ে দেবো, কারণ এখানে পায়ের লুজটা কম হবে, 20 ইঞ্চি। তো এটা কিন্তু আপনাদের চিকন লুজ, মানে চিকন ভাঙাটা দিলে কিন্তু একটু ভালো লাগে না, এটা একটু ভারী হলে ভালো লাগে, যেহেতু লুজ কম। এখানে 20 ইঞ্চি লুজ হচ্ছে, 20-20-20-এর অর্ধেক হচ্ছে 10, 10 ইঞ্চিতে দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমাদের 16 ইঞ্চি হাইয়ের মাপ, 16 ইঞ্চি বরাবর দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 16, 16। আর এখানে কিন্তু 16, 16 হচ্ছে রান। ঠিক আছে, এটা রান, এটা হচ্ছে হাইয়ের অংশ। আর এটা হচ্ছে আপনার লম্বা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 20 ইঞ্চি। ঠিক আছে, তো এই দেখতে পারলেন, আপনাদেরকে মার্কাগুলো আবারও বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে কিন্তু 16 ইঞ্চি, এই যে 16 ইঞ্চি দিয়ে দিলাম। আমরা এখানে একটা কলি দিয়ে দেবো। ঠিক আছে, তা কলিটা দিলে কিন্তু পায়জামাটা পরে কিন্তু অনেক আরাম পাবে। ঠিক আছে, তা এখান থেকে আমরা মার্কাটা এখান থেকে ডাইরেক্ট ভাবে টানবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন মার্কা। আর এটা আমরা কিন্তু বাড়তি রাখবো, এটা হচ্ছে আমাদের আহ, বাড়তি কাপড় সেলার জন্য রাখতে হবে। ঠিক আছে, আর এখান থেকে হালকা একটু আমরা এখানে অংশ একটু কাটে দেবো, কেন এখানে পাইপটাতে কিন্তু ফুটে ফুটে দেখা যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কেটে ফেলবো। তো দেখতে পারলেন আমি ড্রয়িংটা করে ফেলছি, এখন শুধু কাটিংটা করে ফেলবো। এখন এই যে বরাবর এখানে নিচে, এই যে আমাদের কিন্তু কাটিংটা প্রায় শেষ হয়ে গেছে। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা তো লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, কারণ শেয়ার করে দিলে হবে কি, তারাও কিন্তু এই কাজটা শিখতে পারবে। ঠিক আছে, তা এটা কিন্তু আমি একটু এখানে কিন্তু কল্লি দেবো। ঠিক আছে, এখানে একটা মাখা দিয়ে নেই। দেখতে পাচ্ছেন এটা একটু গোছায় রাখলাম। এখানে কল্লিটা আমরা এভাবে কাটবো, দেখতে দেখতে পাচ্ছেন।
কলিটা এই যে কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা এভাবে নিয়ে নেবো, বুঝতে পারছেন? এই যে এভাবে কিন্তু বাঁকা করে কিন্তু আমরা কাটিংটা করব। কলিটা আমরা সবসময় যদি ওরেপ দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের কলিটা সবচেয়ে ভালো হয়। ওরেপ দিতে পারলে আমাদের কলিটা খুবই সুন্দর হয়। এই যে কলিটা কিন্তু আমি একটু বাঁকা করে কাটতেছি, কেননা হচ্ছে বাঁকা করে দিলে কিন্তু এটা কিন্তু একটু ইজি ফিল করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এখানে আপনাদের আইডিয়া মতো দিতে পারেন, বড় ছোট হলে সমস্যা নেই। এটা যেমন আমি কিন্তু 8 ইঞ্চি দিয়েছি, ঠিক আছে, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, তারপর একটু কমও দেওয়া যায়, 6 ইঞ্চিও দেওয়া যায়, কিন্তু এটা আমি 8 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আপনাদের শেপে যতটুকু আপনারা দিতে পারেন। এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাড়া অংশ করলাম, এটা কিন্তু দেখছেন এটা কিন্তু একটু স্প্রিং করে। এটা কাটিংটা আমি এভাবে করলাম কারণ এটা ওরেপ কাটিং করছি, ঠিক আছে। এদিকে কিন্তু দুই সাইড কিন্তু খাড়া আছে, ঠিক আছে। তা এরা যখন এই পায়ের ফাঁকে যখন এটা থাকবে তখন কিন্তু এটা কিন্তু মানে একটু স্টিচ করবে, মানে বাড়বে। আর বাড়ার ক্ষেত্রে কিন্তু এখানে পরি কিন্তু একটু আরাম পাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে, এটা কিন্তু একটু বাড়তেছে, ঠিক আছে। কলিটা কিন্তু দুই পায়ের মাঝখানে এভাবে কিন্তু কলিটা